কত? এমসিকিউ, এমসিকিউ নাম্বার ৪। এখানে দেওয়া আছে যে গিভেন সেটা হচ্ছে অর্ডার ৩ ম্যাট্রিক্সের অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে কত? ৩। ঠিক আছে? আর আ তার ডিটারমিন্যান্টটা, তার ডিটারমিন্যান্টটা মড A এটা দেওয়া আছে কত? ৫। ঠিক আছে? আচ্ছা আমি এবার এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে অ্যাডজয়েন্ট A তার ডিটারমিন্যান্টটা কত ফাইন্ড আউট করতে বলেছে। দেখ আমরা A ইনভার্স মানে একটা প্রপার্টি পড়েছি। A ইনভার্স এটা মানে I হয়। তাহলে A ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিন্যান্ট A এটা দিলাম। ঠিক আছে? এটা সমান I তার মড I শুধু I। এবার বোথ সাইডে আমি কি নিচ্ছি? ডিটারমিন্যান্ট নিচ্ছি। তাহলে কি নিচ্ছি? ডিটারমিন্যান্ট A এই গোটাটার মড যদি নিই, ডিটারমিন্যান্ট নিই তাহলে A ইনটু অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিন্যান্ট A সমান I তার মড। I এর মড মানে 1। আইএনডি ম্যাট্রিক্সের মড মানে 1। এটা যদি দুটো মডে ভেঙে যায় তাহলে মডে মড অফ দ্য অ্যাডজয়েন্ট A ঠিক আছে? বাই মড অফ A। এবার দেখ এখানে অ্যাডজয়েন্ট এটা মানে হচ্ছে 1 দেওয়া আছে। এটা কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট A মানে কত হয় জানিস? বল তো? অ্যাডজয়েন্ট A মানে কত? অ্যাডজয়েন্ট A মানে সেটা হচ্ছে যে অ্যাডজয়েন্ট A মানে কি? অ্যাডজয়েন্ট A মানে হচ্ছে যে অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিন্যান্ট A এইটা টোটালটার মড সরি এটা যদি টোটালটার মডটা দিই তাহলে কত হবে? সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে মডে দিয়ে ভাগ করে দেওয়া। তাই তো? প্রত্যেকটা এলিমেন্টকে যদি মডে দিয়ে ভাগ করি তাহলে অ্যাডজয়েন্ট A টা আমার কত হবে? অ্যাডজয়েন্ট A টা আমার এখান থেকে এটা কেটে যাচ্ছে না। একটু ভুল বললাম। এটা আসবে বাইরে একটা আছে আর এইখানে হবে মডে তার কিউব সমান 1। তার মানে এটা কত হবে? সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট A তার ডিটারমিন্যান্ট এর ফর্মুলা হচ্ছে মডে তার স্কয়ার। অ্যাকচুয়ালি এটা মাথায় রাখবি যে যদি n ক্রস n অর্ডারের একটা ম্যাট্রিক্স হয়, A যদি একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে তার ক্ষেত্রে অ্যাডজয়েন্ট A টা সবসময় হয় ডিটারমিন্যান্ট A টু দি পাওয়ার n মাইনাস 1 ঠিক আছে? ডিটারমিন্যান্ট A টু দি পাওয়ার n মাইনাস 1 আমরা এর আগে দেখবি ডিটারমিন্যান্ট করার সময় ওখানে একটা কথা পড়েছিলাম সেটা হচ্ছে জ্যাকোবিস থিওরেম আমি দেখিয়েওছিলাম আগের দিন। তাহলে সেইটা অনুযায়ী এই ফর্মুলাটা যদি হবে। তাহলে এখানে অ্যাডজয়েন্ট এটা কত দেওয়া আছে? 5 তাহলে সরি ডিটারমিন্যান্ট এটা দেওয়া আছে 5 তাহলে কত হবে? 5 তার টু দি পাওয়ার 3 টা হচ্ছে আমার তার অর্ডার তাহলে 3 মাইনাস 1 মানে কত? 5 এর স্কয়ার মানে কত হবে? সেটা হচ্ছে 25 ঠিক আছে? আচ্ছা এইটা হলো এমসিকিউ নাম্বার কত? 4 এমসিকিউ নাম্বার 8 এমসিকিউ নাম্বার 8 করে দিচ্ছি দেখ। সেটা হচ্ছে যে বলা আছে এটা হচ্ছে অর্থোগোনাল। ঠিক আছে? এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি কি? A ইনটু AT সমান I। এবার বোথ সাইডে প্রি তে কম্পোজ করছি। প্রিকম্পোজ প্রিকম্পোজ বাই কত? A ইনভার্স। A ইনভার্স দিয়ে প্রিকম্পোজ করছি। একটা কথা মনে রাখবি, অর্থোগোনাল ম্যাট্রিক্সের যাই হোক না কেন তার ডিটারমিন্যান্ট ভ্যালুটা আইদার 1 হবে অথবা -1 হবে। তার মানে নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে নন সিঙ্গুলার। তার মানে নন সিঙ্গুলার। আর নন সিঙ্গুলার হলে তার ইনভার্স এক্সিস্ট করে। সেইজন্যই তুই ইনভার্স দিয়ে প্রিকম্পোজ করছিস বাই A ইনভার্স। প্রিকম্পোজ মানে কি? A ইনভার্স A AT আর এইদিকে হচ্ছে কত? A ইনভার্স I তাই তো? এবার দেখ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যাসোসিয়েটিভ মানে A ইনভার্স আর A অ্যাসোসিয়েটিভিটি মানে হচ্ছে কি জানিস তো? চেঞ্জ অফ প্যারানথেসিস মানে প্যারানথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেটটা জাস্ট চেঞ্জ হবে। ফার্স্ট ব্র্যাকেটটা এই দুটোর সেকেন্ড দুটোর মধ্যে ছিল, হয়ে গেল কত? ফার্স্ট দুটোর মধ্যে। তাহলে AT হয়ে গেল। আর ডান দিকে A ইনভার্স ইন্টু I এর সঙ্গে যেকোনো ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তার মানে A ইনভার্স হলো। আর এইদিকে কি A ইনভার্স A মানে কত? সেটা হচ্ছে I ইনটু AT
তোমার ডান দিকে A ইনভার্সই আছে। তার মানে এটা হয়ে গেল কত? AT মানে হচ্ছে কত? A ইনভার্স। দ্যাটস ইট। তাহলে অপশন কোনটা ট্রু হবে? অপশনটা হচ্ছে AT মানে B অপশনটা ট্রু হবে। 11 টা কি বলছে? মানে ডেফিনিটলি আ ভেরি শর্ট অ্যান্সার টাইপের। ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখ? কোয়েশ্চেন নাম্বার 11 বলছে যে এম আ সরি A ইনভার্সটা দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 11 এর একেরটাই করছি। A ইনভার্সটা দেওয়া আছে। A ইনভার্সটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে কত? 11 তারপরে কত? সেটা হচ্ছে যে 1, 4 -2, 3 ঠিক আছে? এইবার তুই যদি এইটার ইনভার্স করিস, এখান থেকে A কি করে বার করবি? এইটার ইনভার্স করিস, এই এলিমেন্টটা এইটাকে যদি তুই B ধরে নিস, তাহলে আমি B ইনভার্স মানেই কিন্তু A চলে আসবে। ঠিক আছে? আমাকে সেটাই বার করতে বলেছে। তাহলে এই ম্যাট্রিক্সটার ইনভার্স এলিমেন্ট বার কর, এই ম্যাট্রিক্সটার। তাহলেই আমার কিন্তু হয়ে যাবে। কর দেখি এটা। এটা কর। এখানে যেটা হবে সেটা হচ্ছে একটু একবার লক্ষ্য কর এই অঙ্কটার ক্ষেত্রে। সেটা হচ্ছে এই A ইনভার্স মানে এর যদি ইনভার্স করা হয় both সাইডে, তাহলে A ইনভার্স তার ইনভার্স করলে ঠিক কথা A ফিরে আসে। এবার এই গোটাটার ইনভার্স যদি করা হয় মানে -1/11 তারপরে কত? 1, 4 -2, 3 তার গোটাটার ইনভার্স করা মানে অ্যাকচুয়ালি একটা জেনে রাখবি, যদি কোনো একটা KA থাকে, তার যদি ইনভার্স করা হয় না, তাহলে এটা হয় K ইনভার্স A ইনভার্স। K ইনভার্স মানে 1/K A ইনভার্স। তাহলে এখানে এই যে 1/11 এর ইনভার্স মানে কত? তাকে যদি উল্টে দেওয়া হয়, মানে 1/, করা হয় তো 11 এ ফিরে আসবে। এবার আমার দরকার হচ্ছে কার ইনভার্স? সেটা হচ্ছে এইটার ইনভার্স। 1, 4 -2, 3 তার ইনভার্স দরকার। ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে আমরা এইটার ইনভার্স কি করব? এর অ্যাডজয়েন্ট বাই ডিটারমিন্যান্ট। এর ডিটারমিন্যান্টটা কত হচ্ছে? 3 আর না ৪ দুগুণে -8 মাইনাস অফ -8 মানে 11 তার মানে কত আসছে? 11/11 এইটার অ্যাডজয়েন্ট। এটার অ্যাডজয়েন্ট কি করে করব? অ্যাডজয়েন্ট করব হচ্ছে এই এলিমেন্টটার করসপন্ডিং এইটা আছে মানে ৩। তারপরে এই এলিমেন্টের করসপন্ডিং কত আছে? -2 তারপরে এই এলিমেন্টের করসপন্ডিং ৪ আর এই এলিমেন্টের করসপন্ডিং হচ্ছে ১। এটা ট্রান্সপোজ উইথ তার সাইন। সাইনটা কি হবে? এখানে প্লাস বসবে আর এইখানটায় হবে মাইনাস, এইখানটা হবে প্লাস, এইখানটা হবে মাইনাস। আচ্ছা তাহলে 11/11 কেটে যাচ্ছে। তাহলে এবার কি হচ্ছে দেখ ৩ মাইনাস মাইনাস হচ্ছে ২, ৪ মাইনাস ১ সেইটার ট্রান্সপোজ। তাহলে তার ট্রান্সপোজ করলে কি হবে? ৩, ৪, ২ মাইনাস ১ ফাইনাল। দেখ এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12 ঠিক আছে? ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 টা কি বলছে? সেটা হচ্ছে একটা A ম্যাট্রিক্স দেওয়া আছে। A ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 3, 1, 0, 2 দিয়ে এখান থেকে দেখাতে বলেছে যে A ট্রান্সপোজ তার ইনভার্স তার ইনভার্স সমান A ইনভার্স তার ট্রান্সপোজ। একই রকম এটার ট্রান্সপোজ করবি। তাহলে কি করবি? এটা ট্রান্সপোজ করলে কত হবে? 3, 0, 1, 2 ঠিক আছে? তারপরে কি করবি? এইটার ইনভার্স বার করবি। মানে A ট্রান্সপোজ তার ইনভার্স বার করবি। ঠিক আছে? এবং A ইনভার্স বার করবি, দিয়ে তার ট্রান্সপোজ বার করবি। এই দুটো ইকুয়াল দেখাবি। এটা হচ্ছে ১২ টা হয়ে গেল। ফালতু সময় নষ্ট করছি না। ২ অর্ডার খুবই সোজা হবে। আচ্ছা 13 13 টা কি বলছে দেখ? ১৩ টা বলছে যে A ম্যাট্রিক্সটা দেওয়া আছে। A ম্যাট্রিক্সটা কি দিয়েছে 13 টায়? সেটা হচ্ছে ২, ৫ ঠিক আছে? 1, 3 এটা হচ্ছে A ম্যাট্রিক্স। আর AB এটা এখনই তোদের করতে হবে। AB টা দেওয়া আছে কত? সেটা হচ্ছে -13,
মাইনাস 13, 8 মাইনাস 8, 5 এটা হচ্ছে AB দেওয়া আছে। AB র মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে B টা বার করতে হবে। তাহলে একটা কথা লক্ষ্য কর, এই ম্যাট্রিক্সটাতে যদি আমি বোথ সাইডে A ইনভার্স দিয়ে কম্পোজ করি, মানে প্রিতে মানে সামনে, প্রিতে যদি কম্পোজ করি তাহলে কি আসবে? A ইনভার্স ইন্টু -13 ইন্টু 8 -8 ইন্টু 5 তাহলে দেখ এখান থেকে এই দুটো করে কত আসছে? I আসছে। এই দুটো মিলে হচ্ছে I। তার মানে B ইনটু I মানে B চলে আসছে। তাহলে এখান থেকে তোকে শুধু বার করতে হবে A ইনভার্স। A ইনভার্স বার করে -13 ইন 8 -8 5 এই ম্যাট্রিক্সটার সঙ্গে A ইনভার্স এর গুণ করবি। সেখান থেকেই চলে আসবে B টা। এটা গেল 13 এখনই করবি এটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে উম এরপরে আরেকটা কর, সেটা হচ্ছে 16 টা কর। 16 টা কর। বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। এখনই তুই 13 টা কমপ্লিট করবি আর 16 টা কমপ্লিট। 16 টা কি দিয়েছে একবার তাকা। A দিয়েছে। A একটা দেওয়া আছে। সেটা হচ্ছে কত? A টা দেওয়া আছে 0 মাইনাস সরি 0 নয় 1 মাইনাস tan থিটা বাই 2 ঠিক আছে? আর tan থিটা বাই 2 1 ঠিক আছে? আর B টাও সিমিলারলি দেওয়া আছে। তুই এখান থেকে বার করতে হবে A B ইনভার্স। ঠিক আছে? A B ইনভার্সটা দেখাতে বলেছে। সেটা হচ্ছে কত? cos থিটা মাইনাস sin থিটা আর sin থিটা আর তারপরে cos থিটা। কর দেখি এটা। 13 আর 16 কর। 14, 15 এই দুটো হচ্ছে আমার হোমওয়ার্ক থাকবে। তাড়াতাড়ি কর। সেটা হচ্ছে 19 এরটা বলছে যে ভেরি শর্ট অ্যান্সার টাইপের। ভেরি শর্ট অ্যান্সার টাইপের কত? 19। 19 এরটা কি বলছে? 19 এরটা করা মানে 18 র সবকটা। 18 র 1, 2 আর 3 এই ৩ টেই কি থাকবে? সেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। সেম অঙ্ক। ঠিক আছে? তো এইটার ক্ষেত্রে কি করবি দেখ, বলছে যে শো দ্যাট দ্য ম্যাট্রিক্স আচ্ছা ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? A সমান কত দেওয়া আছে? সেটা হচ্ছে যে 1, 2, 2 তারপরে কত? 2, 1, 2 আরেকটা দেওয়া আছে 2, 2, 1 এইটা বলছে স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। মানে তোকে দেখাতে হবে A স্কয়ার বার করবি, তার থেকে -4A বিয়োগ করবি, প্লাস 5 সরি -5I3 বিয়োগ করবি। এটা দেখাবি কত? 0 0 মানে বড় 0 মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স। আচ্ছা এইটা তোরা এখনই দেখাবি এবং এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে কি? ফাইন্ড A ইনভার্স। A ইনভার্স কি করে বার করে জানিস? দেখ এই ইকুয়েশনটাকে আমি লিখছি এরকম ভাবে যে A ইনটু A -4A -5I3 গোটাটাতে আমি A ইনভার্স দিয়ে প্রিতে কম্পোজ করছি। তাহলে A মাইনাস 4 টা স্কেলার কোনো ইফেক্ট পড়বে না। আর এইখানটা হবে 5A ইনভার্স I3 সমান A ইনভার্স 0 মানে দ্যাট মিনস এদিকটা 0 হয়ে যাবে। দেখ এইখান থেকে A ইনভার্স A মানে কত হবে? I হবে। তারপরটা কত হবে? এইটা মানে কত? A ইনভার্স A মানে 4I মাইনাস A ইনভার্স ইন্টু I3 I3 র সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই ফিরে আসবে। ডান দিকটা কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে দেখ 5 মাইনাস 5A ইনভার্স এটা মানে কত? এটা ডান দিকে নিয়ে গেলে A মাইনাস 4I তাহলে এখান থেকে A ইনভার্সটা কত হবে? সেটা হচ্ছে 1/5 ইন্টু কত? A মাইনাস 4I ঠিক আছে? তাহলে এটাও করে দেখবি। A আর সেখান থেকে 4I বিয়োগ করবি। তাহলে তোর কাজটা হচ্ছে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করানো আর A ইনভার্সটা বার করা। A ইনভার্সটা অ্যাডজয়েন্টে বাই ডিটারমিন্যান্টে করেও করতে পারতিস কিন্তু এই ইকুয়েশন থেকে দেখাতে বলেছে। হেন্স বলেছে হেন্স ফাইন্ড। হেন্স মিনস হচ্ছে এই ইকুয়েশন থেকে এরপরে এই লাইনটা এপ্লাই করে আমি এইখানটা বার করব এবং এইখানে A এর ভ্যালু বসাবো আর 4I এর ভ্যালু বসাবো 1/5 করব। অটোমেটিক্যালি এটাই A ইনভার্স বেরোবে। ঠিক আছে? করে দেখা দেখি না এটা। তাড়াতাড়ি এই অঙ্কটা করে দেখা।
এই অঙ্কটা করার জন্য এই ধরনের অঙ্কগুলো আমি 18 এর একটা অঙ্ক করে দিচ্ছি। 18 এর 1 এরটাই করে দিচ্ছি। তো 18 এর 1 এরটা করার আগে ১ম এই আমি উল্লেখ করে দিচ্ছি একটা থিওরেমের কথা। সেই থিওরেমটার নাম হচ্ছে যে ক্যালে-হ্যামিল্টন থিওরেম। ক্যালে-হ্যামিল্টন থিওরেম। হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে? ক্যালে-হ্যামিল্টন থিওরেম কি বলছে? এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, every square matrix, every square matrix satisfies its characteristic equation। এবার প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কাকে বলা হয়, বাচ্চাটা তৈরি কিভাবে করা হয়। ধর একটা 18 দাগের একেরটাই করছি। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 1 -1 2, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 18 দাগের একেরটা। এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হবে সবসময় ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই। তার মানে কি করবি, ডিটারমিনেন্ট অফ এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে স্কোয়ার ম্যাট্রিক্স, তো তার মানে রো আর কলাম সেম থাকবে, তাহলে ডিটারমিনেন্ট তার করা যাবে। শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো থেকে ল্যামডা বিয়োগ করে দিবি, তাহলে কত হবে 3 মাইনাস ল্যামডা 1 -1 2 মাইনাস ল্যামডা, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। এ মাইনাস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সিএইচ ইকুয়েশন মানে হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি এটাকে গুণ করা হয় তাহলে 3 দুগুণে 6, মানে অ্যাকচুয়ালি এরকম করছি 3 মাইনাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা, আর এটা -1 তার সঙ্গে -1 +1 ইকুয়াল টু 0। তার মানে কি হবে, সেটা 3 দুগুণে 6, আর এটা কত -2 ল্যামডা, এটার সঙ্গে এটা গুণ করলে -3 ল্যামডা, আর এখানটা গুণ করলে যোগ করলে ল্যামডা স্কোয়ার প্লাস 1 সমান 0। তার মানে আসছে ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা, আর এটা 6 আর 1 7 সমান 0। ঠিক আছে? ওরা দেখ ওটাই বলেছে, তাহলে এটা ম্যাট্রিক্স দিয়ে স্যাটিসফাই করবে, ম্যাট্রিক্স দিয়ে স্যাটিসফাই করবে মানে ল্যামডার জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i সমান 0, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ঠিক আছে? এত a স্কোয়ার মানে তুই করতে গেলে কি করবি, এই 3 অর্ডারের ক্ষেত্রে এগুলো বেশি সমস্যা করবে। 3 অর্ডারের ক্ষেত্রে দেখ এই ম্যাট্রিক্সটা স্কোয়ার করা মানে কি, একে দুবার গুণ করা, তারপরে আবার আরো অনেকটা সময় নিয়ে নেবে। তো সেটার জন্য আমরা কি করব, সমস্যাটা হচ্ছে এইভাবে করলে অনেক তাড়াতাড়ি করে বার করা যায়। ঠিক আছে? অনেক তাড়াতাড়ি করে বার করা যায়। কোনো কিছু স্কোয়ার করার দরকার নেই, কিচ্ছু না। শুধু এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বার করব, ডায়াগোনাল এলিমেন্টগুলো থেকে ল্যামডা বিয়োগ করে দেব। দিয়ে ডিটারমিনেন্টটা ভেঙে দেবো। যে ইকুয়েশনটা পাওয়া যাবে, ল্যামডা দিয়ে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা একটা দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। নিশ্চয়ই এর দুটো ভ্যালু পাওয়া যাবে ল্যামডার। সেই ল্যামডার ভ্যালু কি পাওয়া যাবে সেটা আমি বার করে দিচ্ছি। সেটা হচ্ছে 2, তারপর মাইনাস অফ মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে 25 মাইনাস 4ac, 4ac মানে কত, সেটা হচ্ছে দুটো আছে 4ac মানে 4 7 28 28, এটা হয়তো বেরোলো আমার দুটো কমপ্লেক্স বেরোচ্ছে মানে 5 প্লাস মাইনাস রুট 3 i বাই 2। যাই হোক দুটো ইকুয়েশন আসছে, দুটো ভ্যালু আসছে। এই ল্যামডার ভ্যালু দুটোকে বলা হয় কি, সেটা হচ্ছে যদি ভ্যালু আসে ল্যামডা 1 আর একটা ল্যামডা 2, মানে প্লাস সাইনটাকে ল্যামডা 1 যদি বলিস আর মাইনাস সাইনটাকে যদি ল্যামডা 2 বলিস, তাহলে এই যে দুটো ভ্যালু আসছে এই দুটো ভ্যালুকে কি বলা হয়, সেটা হচ্ছে আইগেন ভ্যালু। এই দুটো ভ্যালুকে আইগেন ভ্যালু। যদিও আমাদের এখন আইগেন ভ্যালু সম্পর্কে আলোচনা নেই, আমরা পরের দিন জয়েন্টের ব্যাচে আইগেন ভ্যালু জিনিসটা কি এবং আইগেন ভ্যালুর আরো আইগেন ভ্যালু দিয়ে একটা ম্যাট্রিক্সের পুরো ক্যারেক্টারিস্টিক বোঝা যায়। ঠিক আছে? আইগেন ভ্যালু বলে দিলেই বলে দেওয়া যাবে যে ম্যাট্রিক্সটা অর্থোগোনাল কিনা, ম্যাট্রিক্সটা নীলপোটেন্ট কিনা। তো সবকিছু নীলপোটেন্ট, ইডিমপোটেন্ট সবকিছু বলা যাবে হচ্ছে আইগেন ভ্যালু দিয়ে। ঠিক আছে? আমি একটা ছক দেবো, সেই ছকটাতেই পেয়ে যাবি সমস্ত আইগেন ভ্যালু দিলে কি করা যায়। ঠিক আছে? সেজন্য আমরা পরের দিন এটা আইগেন ভ্যালু সম্পর্কে আলোচনা করব। তোদের এইচএস লেভেলে এতটাও যেটা পড়লি সেটাও যথেষ্ট বেশি।
সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করার কাজটা হচ্ছে কি, এই ইকুয়েশন ম্যাট্রিক্স ইকুয়েশনটা ডাইরেক্ট আমি স্যাটিসফাই করাতে পারব। ঠিক আছে? এটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি বার করে দেওয়া যায়। সঙ্গে, সঙ্গে এক লাইনে বার করে দেওয়া যায়। বোঝা গেল? ৪ এর দাগে ২ একটু। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ। শর্ট অ্যান্সার টাইপের। ঠিক আছে? আমি আসছি ৪ এর দাগের ২। এটা করে দিচ্ছি। ঠিক আছে? ৩ টে ইকুয়েশন আছে আর ৩ টে ভেরিয়েবল আছে। সেটা হচ্ছে 2x প্লাস সরি 2x মাইনাস y প্লাস 3z ইকুয়াল টু 5 এটা একটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে 3x প্লাস 2y মাইনাস z সমান 7। আরেকটা দেওয়া আছে 4x প্লাস 5y মাইনাস 5z ইকুয়াল টু 9। ঠিক আছে? তাহলে এইটা দেওয়া আছে। আরেকবার মিলিয়ে নিই 2x মাইনাস y প্লাস 3z ইকুয়াল টু 5, 3x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু 7 আর 4x প্লাস 5y মাইনাস 5z সমান 9। এবার এটাকে আমি ইন দ্য ফর্ম আমি এখানে লিখছি দিস সিস্টেম অফ ইকুয়েশন সিস্টেম অফ ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ ক্যান বি রিটেন অ্যাজ কিভাবে কিভাবে লিখছি সেটা হচ্ছে এটা সিস্টেম অফ ইকুয়েশন মানে তিনটে একসাথে আছে তাহলে কিভাবে লেখা যাবে সেটা হচ্ছে ax ইকুয়াল টু বি হোয়ার এ মানে কত এ মানে হচ্ছে তার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে কোএফিসিয়েন্টের যে ম্যাট্রিক্সটা আছে কোএফিসিয়েন্ট গুলো এক্স ওয়াই জেড টাকে তুলে দেবো তাহলে কত হবে এক্স ওয়াই জেড টাকে তুলবো তাহলে 2 মাইনাস 1 3 সাইন নিয়ে লিখবি কিন্তু তারপরে কত 3 2 মাইনাস ঠিক আছে 3 2 এটা জেড দেওয়া আছে সরি 3 2 মাইনাস 1 ঠিক আছে 3 2 মাইনাস 1 তারপরে কত 4 5 মাইনাস 5 4 5 মাইনাস 5 ঠিক আছে খুব ভালো করে ধরে ধরে টুকবি নাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখ আর এখান থেকে x কত হবে x মানে হচ্ছে কালাম ম্যাট্রিক্স আমি আগের দিন বলেছিলাম x y z আর b মানে কত হবে তার কোএফিসিয়েন্ট সরি কনস্ট্যান্ট গুলো 5 7 আর 9 তাই তো তাহলে 5 7 9 হলো এইটা হলো এবার এখানে এখানে বলেছে যে in the following case using matrix method that system of equation infinite number of Melick solution এখানে প্রথমেই একটা কাজ করবি এইটার ডিটারমিনেন্টটা বার করে নিবি কার এ ম্যাট্রিক্সটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা তাহলে 2 মাইনাস 1 3 3 2 মাইনাস 1 আর একটা হচ্ছে 4 5 মাইনাস 5 ঠিক আছে ডিটারমিনেন্টটা কত আসছে তাহলে ডিটারমিনেন্টটা আসছে ধর 2 আর এটা কত 5 দুগুণে মাইনাস 10 আর এটা মাইনাস প্লাস 5 মানে মাইনাস 5 ঠিক আছে মাইনাস প্লাস 1 এটা আসছে কত মাইনাস 15 আর এটা হচ্ছে প্লাস 4 প্লাস 3 এটা 3 সরি 3 5 15 আর এখানটায় কত হচ্ছে 4 দুগুণে 8 দেখা যাক কত আসছে মাইনাস 10 আর এটা আসছে কত মাইনাস 11 আর এটা কত 7 তার মানে 21 তাহলে ডিটারমিনেন্টটা হচ্ছে 0 তাহলে ডিটারমিনেন্ট যদি 0 হয় therefore a ইনভার্স কি হবে ডাজ নট এক্সিস্ট ডাজ নট এক্সিস্ট a ইনভার্সটা এক্সিস্টই করছে না তাহলে a ইনভার্স যদি এক্সিস্ট না করে তাহলে আমি কি পাবো সেটা হচ্ছে ডিটারমিনেন্ট যদি 0 হয় a ইনভার্স যদি এক্সিস্ট না করে therefore তখন আমরা কি বলবো সেটা হচ্ছে the system of equation the system of equation system of equation have infinite number of solution have infinite number of solution infinite number of solution ঠিক আছে infinite number of solution আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আমি যেটা করব যদি ধর এটা ডিটারমিনেন্টটা যদি আমার ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন না আসতো মানে আমি যদি সলিউশন থাকতো মানে ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হতো মানে এটা যদি নট ইকুয়াল টু 0 হতো তাহলে a ইনভার্স তাহলে এটা কি করতো a ইনভার্সটা এক্সিস্ট করতো
এবং এক্সিস্ট করলে কি করতো? সেটা হচ্ছে যে ভালো করে বোঝার চেষ্টা করবি। x ইকুয়াল টু b দেওয়া আছে তো? x ইকুয়াল টু b দেওয়া আছে। আমরা এটা করতাম কি? বোথ সাইডে প্রি তে যদি a ইনভার্স দিয়ে কম্পোজ করতাম তাহলে x ইকুয়াল টু a ইনভার্স b আসতো। এইটাই আমার তাহলে সলিউশন দাঁড়াতো। x মানে আমরা লিখতাম এরকম করে x, y, z আর এই দুটো গুণ করার ফলে আসতো ধর আমি সাপোজ a, b আর c কোনো একটা ভ্যালু এলো। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে বলে দিতে পারতাম x সমান a, y সমান b আর z সমান c। ঠিক আছে? তার মানে আমার সলিউশনটা বার করা যেত। এটা কি বলা হয় ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। এটাকে বলা হয় ম্যাট্রিক্স ইনভার্সন মেথড। ইনভার্সন মেথড। ঠিক আছে? আচ্ছা, কর দেখি এটা। এরপরে আচ্ছা কর। এই যে কোন একটা সিস্টেমের কনসিস্টেন্সি বা ইনকনসিস্টেন্সি এই জিনিসটা মানেটা কি এবং এটার রেসপেক্টে বলার আগে আমি ১ম এ একটা জিনিস বলছি সেটা হচ্ছে র‍্যাংক কাকে বলে? একটা ম্যাট্রিক্সের র‍্যাংক। র‍্যাংক অফ এ অফ আ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের র‍্যাংক কাকে বলে? ঠিক আছে? যেমন ধর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমি দিচ্ছি যেকোনো একটা ম্যাট্রিক্স। যেকোনো অর্ডারের ম্যাট্রিক্স। অর্ডারটার ম্যাট্রিক্স হচ্ছে ধর সাপোজ 3, 1, 2, 2, 1 ধরি সরি এটা 1, 1, 2, 2, 1, 0 আর 3, 5, -7 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে? 3 ক্রস 3 ধরলাম। 3 ক্রস 4 ও ধরতে পারিস কোনো এফেক্ট পড়ে না। দিয়ে এটাকে আমি কি করব? এইরকম চিহ্ন দেবো। মানে এটাকে বলা হয় ইকুইভ্যালেন্সি চিহ্ন। ঠিক আছে? তো আমরা ম্যাট্রিক্সের যখন অপারেশন করব আমরা ডিটারমিনেন্ট এর ক্ষেত্রে সমান, 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 সমান দিতে থাকি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? এই চিহ্নটা ইউজ হবে। সমান এর পরে সমান চিহ্ন ইউজ হবে। আমার সবসময় টার্গেট থাকবে যে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে নিয়ে যাওয়া। আপার ট্রায়াঙ্গুলার ফর্মে কি? মানে এই 1 এর তলায় সবকটা 0 ১ম এ এটাই করব। তাহলে 1 এর তলায় সবকটা 0 করতে গেলে পাশে অপারেশনটা আমি লিখে নিচ্ছি। সেটা হচ্ছে R2 ট্রান্সফর্মস টু R2 ড্যাশ ট্রান্সফর্মস টু কত? সেটা হচ্ছে যে R2 মাইনাস 2R1 আর R3 ড্যাশ এটা ট্রান্সফর্মস টু R3 মাইনাস 3R1 ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবি। তাহলে ১ম রোটাতে কোনো পরিবর্তন ঘটেনি। 1, 2, 1, 1, 2 তারপরে এই রোটাকে ২ দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ করছি। তাহলে ২ দিয়ে গুণ করে এটা বিয়োগ করে ২ দিয়ে এটা 0 হবে। এ তাহলে ২ দিয়ে এটাকে ২ দিয়ে গুণ করছি, দিয়ে বিয়োগ করছি। তার মানে কত হবে? মাইনাস এটা 2 হবে তাহলে অ্যাকচুয়ালি -1 এটা ২ দিয়ে গুণ করে বিয়োগ করছি মানে -4 আবার এটা ৩ দিয়ে গুণ করে বিয়োগ করছি মানে 0 হবে। এটা ৩ দিয়ে গুণ করে বিয়োগ করা মানে ২ হবে। এটা ৩ দিয়ে গুণ করে বিয়োগ করা মানে ৩ দুগুণে ৬ মাইনাস মাইনাস অফ -7 মানে হচ্ছে -13 ঠিক আছে? এরপরে কাজটা কি হবে? এর নিচেরটা 0 আনবো। লোয়ার আপার ট্রায়াঙ্গুলার ফর্মটা কিরকম ধরনের? আপার ট্রায়াঙ্গুলার ফর্মটা হবে A11, A12, A13, 0, A22, A23, 0, 0, A33 মানে আপার ট্রায়াঙ্গুলার ফর্মটা হবে এরকম ধরনের। ঠিক আছে? এইটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। সবসময় এই ফরম্যাটে নিয়ে যাবো। যাই হোক না কেন। তাহলে এর নিচেরটা যদি 0 করতে চাই তাহলে কি করব? অপারেশনটা? সেটা হচ্ছে যে আমরা এরকম করব। দেখ সেটা হচ্ছে যে আমরা এর নিচেটা যদি 0 করি তাহলে R3 ড্যাশ এটা ট্রান্সফর্মস টু কত? সেটা হচ্ছে R3 প্লাস 2R2 ঠিক আছে? R2 র সঙ্গে ২ দিয়ে গুণ করে যোগ করে দেওয়া। আচ্ছা ১ম R1 ফিক্স থাকছে। R2 ফিক্স থাকছে। এটা ২ দিয়ে গুণ করে এর সঙ্গে করা মানে হচ্ছে 0 ২ দিয়ে গুণ করছি এটা দিয়ে যোগ করছি তার মানে 0 হবে। এটা ২ দিয়ে গুণ করা মানে ৪ দুগুণে ৮ -৮ -৮ এর সঙ্গে -13 যোগ কর। তাহলে কত হচ্ছে? -21 যে এবার তুই দেখছিস নাম্বার অফ নন জিরো রোজ কতগুলো আছে? নাম্বার অফ নন জিরো রোজ মানে? নন জিরো রোজ মানে একটা কোনো রো এরকম পাওয়া যাচ্ছে যেখানে সবকটা এলিমেন্টই 0? পাওয়া যাচ্ছে না। তাহলে এই ম্যাট্রিক্সটার র‍্যাংকটা বলা হবে কত? এই ম্যাট্রিক্সটার র‍্যাংক অফ A হচ্ছে ৩ মানে নাম্বার অফ নন জিরো রোজ
ঠিক আছে? নাম্বার অফ নন জিরো রোজ এইটা হচ্ছে আমার কাজ। তাহলে নাম্বার অফ নন জিরো রোজ এক্ষেত্রে কত আসছে? সেটা হচ্ছে ৩। তাহলে এইটা হলো। এটা হচ্ছে র‍্যাংক বার করা। এবার আমি কনসিস্টেন্ট কাকে বলে? কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট এর সমস্ত কথা বলি। কনসিস্টেন্ট মানে ২ ধরনের একটা ইকুয়েশন ২ ধরনের হয়। আইদার কনসিস্টেন্ট এখানে নন জিরো রোজ। জিরো রোজ মানে সব একটা রো এর সব এলিমেন্ট 0 পাওয়া যাচ্ছে এখানে কেউ। এইটাকে তুই কখনো 0 করতে পারবি? এইটাকে? এটা হ্যাঁ? সবকটা 0 হবে না। সবকটা 0 হচ্ছে কি? এখানে সবকটা 0 হবে কি? করা যাবে? এরপরে স্টপ হয়ে যাবে। আর কোন অপারেশন করতে পারবি না যে অপারেশনের দ্বারা এটা 0 হবে। ঠিক আছে? নাম্বার অফ নন জিরো রোজ এটাকেই বলা হয়, সেটা হচ্ছে র‍্যাংক। তাহলে এখানে ২ টো ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে কনসিস্টেন্ট আর একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। ঠিক আছে? এবার কনসিস্টেন্ট মানে কি? সেটা হচ্ছে সলিউশন আমার এক্সিস্ট করছে। আর ইনকনসিস্টেন্ট মানে সলিউশন ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে? এই সলিউশন এক্সিস্ট করছে এর আবার ২ টো ভাগ। কিরকম ভাগ? সেটা হচ্ছে ইউনিক সলিউশন আর একটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। এটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন। আচ্ছা, কখন হবে? প্রথম কনসিস্টেন্ট হতে গেলে ১ নম্বর রুল। কনসিস্টেন্ট হতে গেলে কি হতে হবে? অ্যান ইকুয়েশন a system of equation. A system of equation. ঠিক আছে? এটা হচ্ছে is consistent. এটা consistent হবে if and only rank of A equal to rank of AB. rank of AB মানে কি? AB মানে হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স এর র‍্যাংক আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র‍্যাংক। এই দুটো যেন সেম হয়। ঠিক আছে? A এখানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর AB মানে হচ্ছে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স আগের দিনেই বলেছি, আবার বলে দিচ্ছি। এবার ২ নম্বর হচ্ছে যে র‍্যাংক অফ A ইকুয়াল টু র‍্যাংক অফ AB ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। এটা যদি সব সমান হয় তাহলে হবে কি? সেটা হচ্ছে ইউনিক সলিউশন। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে র‍্যাংক অফ A যদি র‍্যাংক অফ AB এ দুটো সমান হলো। বাট এটা লেস দ্যান কি আসছে? নাম্বার অফ ভেরিয়েবল। এটা যদি হয় তাহলে হবে কি? ইনফাইনাইটলি মেনি সলিউশন। ইনফাইনাইটলি মেনি সলিউশন। আর ৪ নম্বর হচ্ছে কি? র‍্যাংক অফ A নট ইকুয়াল টু যদি র‍্যাংক অফ AB হয় তাহলে সেটা ইমপ্লাই করবে কি? সেটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনটা ইনকনসিস্টেন্ট। এটা হবে ইনকনসিস্টেন্ট। দ্যাটস ইট। এই ৪ টে মাত্র নিয়ম। এবার আমার ৩ নম্বর অঙ্কটা আমি যাব। ৩ নম্বর অঙ্কটাতে সমস্যাটা সমাধান হবে এবং ৩ নম্বর এবং ৪ নম্বরের একেকটাই ধর বা ৫ নম্বরেরটা। দুটোকে কম্পেয়ার করে বলব যে দুটোর মধ্যে আমার ইনফাইনাইটলি মেনি সলিউশন হ্যাঁ, কি বলছিস? তাড়াতাড়ি লেখ। এইটা দেখ লক্ষ্য করে সেটা হচ্ছে সবসময়ই আমরা ৩ নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যে ইনকনসিস্টেন্ট এটা কিভাবে বানাবো লক্ষ্য করবি। আচ্ছা ৩ নম্বর ইকুয়েশনটাতে ৩ নম্বর সিস্টেম অফ ইকুয়েশন যেটা বলেছে ৩ টে ইকুয়েশনকে আমি লিখে দিচ্ছি দেখ। ৩ টে ইকুয়েশন কি আছে? ৩ টে ইকুয়েশন আছে এরকম ধরনের। সেটা হচ্ছে 3x
3 নম্বর অ্যাকচুয়ালি শর্ট অ্যান্সার টাইপের 3 নম্বর। এটা হচ্ছে 3x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 2 এটা একটা। তারপর কত? সেটা হচ্ছে 5x প্লাস 7y প্লাস 5z ইকুয়াল টু 3। আরেকটা কত? সেটা হচ্ছে 4x প্লাস 5y প্লাস 4z ইকুয়াল টু 4। এর আমি ডাইরেক্ট এবি বার করছি। এবি মানে কি? অগমেন্টেড ম্যাট্রিক্স। একটা লাইনেই হয়ে যাবে। ঠিক আছে? অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কি? পুরোটা লিখবো। পুরোটা লিখবো মানে কি? মানে 3, 2, 3 তাই তো? এটা কত হয়? 3, 2, 3 তারপর আবার 2। আর এই দুটো কত আছে? তারপরের দুটো? তারপরের দুটো দেওয়া আছে 5, 7, 5, 5, 7, 5 ঠিক আছে? আর তারপরটা হচ্ছে 3 আর তারপরটা হচ্ছে গিয়ে 4, 4, 5, 4 তারপরে 4 এরকম দেওয়া আছে। ঠিক আছে? এবার দেখ এটা কিভাবে বানাবো? সেটা হচ্ছে প্রথমে এখানে একটা কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স হলে এখানে একটা পার্টিশন দিয়ে দিতে হয়। ঠিক আছে? এটা নিয়ম। এটা পার্টিশন দিয়ে দিতে হয়। তাহলে আমাদের কাজটা কি হবে? কাজটা হচ্ছে এই প্রথম রোটাকে চেষ্টা করবি প্রথম রোটা কি প্রথমে 1 আনার জন্য। প্রথম রোটার লিডিং এলিমেন্ট প্রথমে 1 আনার জন্য। তাহলে 3 দিয়ে গোটাটাকে ভাগ করে দেন। তাহলে অ্যাকচুয়ালি R1 টা যাচ্ছে R1/3 প্রথম 3 দিয়ে ভাগ করে দেব। প্রথম এলিমেন্টটাকে 1 আনার চেষ্টা করব। তাহলে কত আসবে? 1 আসতেই হবে। তাহলে কাজে সুবিধা হবে। 1 2 এর 3 1 ডট দিলাম। তারপরে কত? এখানটা হবে 2 এর 3 বাকি রো গুলো সেম থাকবে। মানে 5 7 5 আর তারপরটা হচ্ছে 3 তারপরে 4 5 4 4 ঠিক আছে? এটা হয়ে গেল। এবার কি করব? সেটা হচ্ছে এই নিচের দুটোকে 0 করব। ঠিক আছে? যা বটে আমার কিচ্ছু দেখার দরকার নেই। গোটা ম্যাট্রিক্সটাতেই কাজ হচ্ছে এটা। ঠিক আছে? এটা ভাবিস না যে ৩ এটা হচ্ছে ৩ ক্রস ৪ অর্ডারের ম্যাট্রিক্স ভেবে না। এই মাঝখানে পার্টিশনটা আছে শুধু এইটা বোঝানোর জন্য যে কনস্ট্যান্ট টার্ম গুলো এক্সিস্টেন্স। ঠিক আছে? আচ্ছা তাহলে এটার প্রথমে অপারেশনটা কি লিখব? অপারেশন ডিটারমিনেন্ট এর ক্ষেত্রে ডান দিকে লিখতে হয়। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই যে পাখি টাইপের চিহ্ন দিয়েছি ইকুইভ্যালেন্সি এই চিহ্নের উপরে নিচে লিখতে হয়। তাহলে নিয়ম হচ্ছে এর নিচে যদি লিখিস তাহলে কত হবে? এটা হচ্ছে R2 ট্রান্সফর্মস টু R2 মাইনাস 5R1 আরেকটা হচ্ছে R3 ট্রান্সফর্মস টু R3 মাইনাস 4R1 মানে এইটাকে ৫ দিয়ে গুণ করে এর থেকে বিয়োগ করছি। তাহলে প্রথম রোটা সেম থাকছে ২ এর ৩ ১ তারপর ২ এর ৩ ঠিক আছে? পার্টিশনটা দিয়ে দিচ্ছি। হলো? হয়েছে? এরপর দেখ কি করছি? তার নিচের রোটা 0 এবার এইটাকে ৫ দিয়ে গুণ করছি, ৫ দিয়ে গুণ করে এর সঙ্গে বিয়োগ করছি। তাহলে ৫ গুণে ১০ এর ৩ পাশে একটু ক্যালকুলেশনটা করে নিবি এখানটায়। সেটা হচ্ছে ৭ মাইনাস ১০ এর ৩ ৭ মাইনাস ১০ এর ৩ মানে কত? ৭ ৩ এ ২১ মানে ১১ র ৩ হবে এটা। তাই তো? এটা হবে ১১/৩ এটাও ৫ দিয়ে গুণ করছিস, বিয়োগ করছিস। তাই তো? ৫ দিয়ে গুণ করে বিয়োগ করা মানে কত হবে? 0 হবে। এটা ৫ দিয়ে গুণ করছি। ৫ দুগুণে ১০ এর ৩ মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত? সেটা হচ্ছে ৩ মাইনাস ১০ এর ৩ তার মানে মাইনাস ১ এর ৩ হবে দেখ। তাহলে এইখানটা হচ্ছে কত? মাইনাস ১ এর ৩ এটাও ৪ দিয়ে গুণ করে বিয়োগ করছি। ৭ দিয়ে গুণ করে এটা 0 হবে, এটা 0 হবে। এটা ৪ দিয়ে গুণ করছি ৪ দুগুণে ৮, ৮ এর ৩ ৫ মাইনাস ৮ এর ৩ ৫ মাইনাস ৮ এর ৩ হবে ৫ ৩ ১৫ মানে ৭ এর ৩ হবে। আর এইখানটায় কত হবে? এটা ৫ দিয়ে গুণ করছি ৪ দিয়ে গুণ করছি ৪ দুগুণে ৮ এর ৩ ৮ এর ৩ ৪ মাইনাস ৮ এর ৩ ৪ মাইনাস ৮ এর ৩ করলে কত হবে? ৩ ৪ ১২ তাই তো? ৩ ৪ ১২ ৪ এর ৩ হবে। তাই তো? এটা হচ্ছে ৪ এর ৩ আচ্ছা। এবার তুই এই দুটোর মধ্যে বিয়োগ করছিস। ঠিক আছে? এই দুটোর মধ্যে যদি বিয়োগ করতে চাস তাহলে কেমন করে করবি? এখানে ১১ র ৩ আছে। এবার এটাকে 0 আনা যাবে নাকি দেখ। আনা যাবে। ডেফিনিটলি আনা যাবে। কিভাবে আনবি? প্রথমে একটা কাজ করতে পারিস নিজের স্বার্থে। নিজের স্বার্থে বলছি। এই পুরো রো টাকে যেটা আছে এটা দিয়ে ভাগ করে দে। মানে কি করবি?
সেটা হচ্ছে R2 ট্রান্সফর্মস টু R2 বাই 11/3 আর R3 ট্রান্সফর্মস টু R3 বাই 7/3। এটা যদি করে দিই ১, ২ এর ৩, ১, ২ এর ৩ পার্টিশন দিয়ে দিই একটা। এইখানটা হচ্ছে 0, 1, 0 এটাকে 11/3 দিয়ে ভাগ করছিস। 11/3 দিয়ে ভাগ করা কত? মানে -1/3 ইন্টু 3/11 মানে এখানটা হয়ে যাবে -1/11 ঠিক আছে? 0, 1, 0 তারপর হচ্ছে কত? এটাকে 7/3 দিয়ে ভাগ করছিস। তাহলে 3.5 ইন্টু 3/7 হয়ে যাবে। কারণ এখানটা হয়ে যাবে 7.5 ঠিক আছে? এবার দেখ এই দুটো রো যদি বিয়োগ করে দিই, মানে কি করব? সেটা হচ্ছে যে এবার আমি করছি এরকম ধরনের। সেটা হচ্ছে যে আ এইটা। এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করা মানে কি R3 ট্রান্সফর্মস টু R3 মাইনাস R2 যদি করি। তাহলে ১ম রোটা সেম থাকছে। 1, ২ এর ৩ ঠিক আছে? আর তারপরে কত? 0, 1, 0 মাইনাস ১ এর ১১ তারপরে 0, 0 আর এইটা থেকে এটা বিয়োগ করছিস। মানে R3 মাইনাস R2 মানে যাই হোক না কেন আসছে ৭ এর ৪ প্লাস ১ এর ১১ ৭ এর ৪ প্লাস ১ এর ১১ এটা যদি করিস তাহলে কত আসবে? ৭৭ লসাগু আসছে। তাহলে ৪৪ প্লাস ৭ তার মানে কত? ৫১/৭৭ এইবার দেখ খেলাটা এবার জমবে। এবার দেখ তো এইটা যদি তাকাস এখানে তোর কি আসছে বলতো? নাম্বার অফ নন-জিরো রোজ মানে যদি তুই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর কথা ভাবিস মানে এদিকটা যদি বন্ধ রাখিস, তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র‍্যাংক কত? র‍্যাংক মানে নাম্বার অফ নন-জিরো রোজ। নন-জিরো রোজ মানে ১ টা আর ২ টো। একটা রয়েছে এটা সবকটা এলিমেন্ট 0 0 রোজ এটা। তাহলে এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র‍্যাংক কত? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র‍্যাংক হচ্ছে ২। তাহলে র‍্যাংক অফ A এটা আসছে ২। আর র‍্যাংক অফ AB যদি বলি, AB র‍্যাংক মানে টোটালটার কথা ভাব। টোটালটার কথা ভাবলে কিন্তু সঙ্গে, সঙ্গে এইটা নাম্বার অফ নন-জিরো তার মানে এখানে নাম্বার অফ নন-জিরো রোজ কত? ৩ টে। তাহলে ৩ টে। তাহলে এইটা র‍্যাংক অফ A এটা নট ইকুয়াল টু র‍্যাংক অফ AB আসছে। তাহলে এইটা যদি আসে তখন বলা হবে কি? সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। এটা সবসময় হবে ইনকনসিস্টেন্ট। ঠিক আছে? বোঝা গেল কথাটা? নাম্বার অফ নন-জিরো রোজ কাজ করাটা। এইটা চেপে রেখে দেবো। মানে পার্টিশনটার এদিকটা। তার মানে এইটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে নাম্বার অফ নন-জিরো রোজ। নন-জিরো রোজ মানে একটা এই ম্যাট্রিক্সটাতে কতগুলো নন-জিরো রোজ রয়েছে। নন-জিরো রোজ মানে এই রোটাকে ধরব না। কারণ এটা 0 রোজ। 0 রোজ মানে হচ্ছে যার সমস্ত এলিমেন্ট 0 এখানে দেখ সবকটা এলিমেন্ট 0 বেরিয়েছে। ঠিক আছে? আর এটা যদি তুলে দিই, এবার যদি এটা ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করি গোটাটাকে, এটার যদি টোটালটাকে 3 ক্রস 4 4 অর্ডারের ম্যাট্রিক্স ভাবি, তাহলে সেক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে কিন্তু এটা নাম্বার অফ নন-জিরো রোজ কতগুলো হবে? ৩ হবে। তাহলে এটা কিন্তু সেজন্য র‍্যাংক অফ AB এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স এর র‍্যাংক হচ্ছে ৩, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র‍্যাংক হচ্ছে ২। যদি এটা হয় তাহলে কি হবে? সেটা হচ্ছে কোনদিনই আমার কি বার করা যাবে না? সেটা হচ্ছে র‍্যাংক বার করা যাবে না। মানে ইকুয়েশন বার করা যাবে না। এবার যদি বলি সেটা কেন? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করা মানে হয়ে যাচ্ছে কিরকম জানিস? এইটাকেই আমি এরকমভাবে লিখতে পারি। কিরকমভাবে লিখতে পারি? যেটা বেরোলো সেটাকে আমরা লিখতে পারি এরকমভাবে। সেটা হচ্ছে ১, ২ এর ৩, ১ তারপর হচ্ছে ০, ১, ০, ০, ০, ০ ইনটু x, y, z সমান ডান দিকটা। ডান দিকটা কত? হচ্ছে ২ এর ৩ তারপরে কত? -1/11 তারপর হচ্ছে এটা হচ্ছে ৫১/৭৭ ঠিক আছে? এটা দাঁড়াবে। এবার বক্তব্যটা কি দাঁড়াচ্ছে জানিস তো? সেটা হচ্ছে যে এবার যদি ধর গুণ করিস, এটার সঙ্গে যদি গুণ করিস তাহলে গুণ করলে দেখ আসছে কত? এইটা আসছে ১ম টা x প্লাস ২ এর ৩ y প্লাস z তারপরটা শুধু y আর তারপরটা হচ্ছে কত? ০ আসবে সব। এইটা সমান কত আসছে বল দেখিনি? সেটা হচ্ছে ২ এর ৩ মাইনাস ১/১১ মাইনাস ৫১/৭৭ মাইনাস ৫১ না সরি শুধু ৫১/৭৭ যদি কম্পেয়ারিং করা হয় তাহলে পাওয়া যাচ্ছে x প্লাস ২ এর ৩ y প্লাস z সমান ২ এর ৩ আর তারপরটা হচ্ছে y সমান মাইনাস ১ এর ১১
তারপর কম্পেয়ার করলে ৫১/৭৭। তাহলে এখানটা আসছে এইটা। এই যে 0 সমান ৫১/৭৭ এটা পসিবল? 0 সমান ৫১/৭৭ এটা পসিবল নয় কখনো। সেইজন্য এই বক্তব্যটাকে রাখা হয়। এই যে এখানে বললাম যে র‍্যাংক এই পোরশনটা মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে দেখে। ঠিক আছে? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এই পার্টিশন এইখানটা দেওয়া মানে হচ্ছে এখানটায় আমি দিলাম XYZ নিয়ম এটাই। কারণ আমাকে এইটার মানে অগমেন্টেড ম্যাট্রিক্স এ লেখা মানে হচ্ছে জেনে রাখবি যে AX ইকুয়াল টু B এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখবো। যদি A B আকারে লেখা যায়। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে AB, AB মানে হচ্ছে কি A টোটালটা A থাকলো, ৩ টে এলিমেন্ট A এর থাকলো, ৩ টে এলিমেন্ট A এর থাকলো। ঠিক আছে? তার সঙ্গে পার্টিশনাইজ করা হলো কনস্ট্যান্ট টার্মটাকে। কনস্ট্যান্ট টার্ম মানে B এর টার্মটাকে। এইটা, এটা, বুঝতে পারলি? তো এইরকম এটাকে টোটালটাকে মিলে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্স এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর থেকে সবসময় একটা কলাম বেশি থাকে। ঠিক আছে? অগমেন্টেড ম্যাট্রিক্স এ ইন অগমেন্টেড ম্যাট্রিক্স এটা লিখে রাখতে পারি। অগমেন্টেড ম্যাট্রিক্স, অগমেন্টেড ম্যাট্রিক্স নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম is is n plus 1 when n equal to number of column in coefficient matrix. Coefficient matrix. That's it. তাহলে এইটা হচ্ছে এবার তুই যদি বলিস যে এবার তুই টেস্ট করতে পারিস। আমরা যে একটু আগে কথাটা বললাম সেটা হচ্ছে যেকোনো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা যদি টেস্ট করিস মিলবেই মিলবে। সবসময় মিলবে। ঠিক আছে? তোর কি আসবে? এই ৪ টে নিয়ম। কনসিস্টেন্ট হতে গেলে র‍্যাংক অফ A ইকুয়াল টু র‍্যাংক অফ AB আর নাম্বার অফ নাম্বার অফ ইউনিক সলিউশন হতে গেলে নাম্বার অফ ভেরিয়েবল এর সঙ্গে সমান হতে হবে। তাহলে ইউনিক সলিউশন হবে। আর নাম্বার অফ ভেরিয়েবল এর থেকে যদি ছোট হয় র‍্যাংকটা তাহলে হবে ইনফাইনাইটলি মেনি সলিউশন। ঠিক আছে? এবার এইটার জন্য তুই যদি চাস ইনফাইনাইটলি মেনি সলিউশন এটার জন্য তুই যদি চাস ৪ এর দাগের আমরা যে ২ এর অঙ্কটা করেছিলাম। ৪ এর দাগের ২ এর অঙ্কটা মানে এইটা। এইটার ক্ষেত্রে কিভাবে করব? এটার ক্ষেত্রে। ৪ এর দাগের ২ এরটার ক্ষেত্রে। দেখবি এটার ক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি সলিউশন কিভাবে আসবে? ইনফাইনাইটলি মেনি সলিউশন হতে গেলে কি হবে বল দেখিনি? র‍্যাংক অফ A ইকুয়াল টু র‍্যাংক অফ AB হবে। নাম্বার অফ ভেরিয়েবলস এখানে কি হবে? নাম্বার অফ ভেরিয়েবলস এর থেকে ছোট হবে। দেখা যাক এটা একটা র‍্যাংক বার করা যাক। তাহলে ব্যাপারটা বোঝা যাবে। ৪ এর দাগের হ্যাঁ? দাঁড়া ১ মিনিট। আমি করে নিই আগে কথাটা আগে শেষ করি তারপর। সেটা হচ্ছে ধর আমি ৪ এর দাগের ১ এরটাই করছি। ৪ এর দাগের ১ এরটা করছি। সেটা হচ্ছে যে কত? সেটা হচ্ছে x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1 আর তারপরে দেওয়া আছে কত? 3x তাই তো? প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2 আর একটা হচ্ছে 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3 আমরা এখন মিলিয়ে নিচ্ছি x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1 আর তারপরটা কত আছে 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2 আর একটা দেওয়া আছে 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3 আচ্ছা এবার দেখ এটাকে আমি অগমেন্টেড ম্যাট্রিক্সটাকেই ডাইরেক্ট বার করছি AB এটা কত হবে 1 2 3 1 3 4 5 2 5 6 7 3 এইখানটা আমি পার্টিশনাইজ করে দিলাম অগমেন্টেড ম্যাট্রিক্সের সঙ্গে পার্টিশনাইজ কেন করা হয় সেটাও বললাম এবার এটাকে আমি অপারেশন করছি এটা তো লিডিং এলিমেন্ট 1 আছে তাহলে খুব সুন্দরভাবে হবে তাহলে এবার আমি অপারেশনটা কি করছি একটু লক্ষ্য করবি। অপারেশনটা করছি ১ম রোটাকে ফিক্স রাখছি 1 2 3 1 যে পার্টিশনাইজ করে দেওয়া হোক। এর পরেরটা এখানে ৩ দিয়ে গুণ করে বিয়োগ করছিস। ৩ দিয়ে গুণ করে বিয়োগ করে 0 ৩ দিয়ে গুণ করছিস মানে ৩ গুণে ৬ থেকে ৪ ৪ থেকে ৬ বিয়োগ করছিস মানে -২ তারপরটা বিয়োগ করছিস ৩ দিয়ে গুণ করে বিয়োগ করছিস মানে -1 আবার একটা ৩ দিয়ে গুণ করে বিয়োগ করছিস মানে কত? -1 তাই তো? আচ্ছা ৩ দিয়ে গুণ করে বিয়োগ করছিস। এটার ক্ষেত্রে ৫ দিয়ে গুণ করে বিয়োগ করবি মানে 0 ৫ দিয়ে গুণ করে বিয়োগ করা মানে হচ্ছে -৪ তারপরটা কত হচ্ছে ৫ দিয়ে গুণ করছিস এটাকে ৫ ৩ ১৫ মানে -৮ ঠিক আছে? তাই তো?
5 দিয়ে গুণ করছিস, ৫ তিন ১৫ মাইনাস ৭ মানে মাইনাস ৮। আর এটাকে বিয়োগ করছিস, কত হচ্ছে? ঠিক করলাম? এটা ৩ দিয়ে গুণ করছিস, বিয়োগ করছিস। ৫ দিয়ে সরি ৫ গুণ ১০ থেকে ৩ টা মাইনাস ৭। তাই তো ঠিক লিখলাম তো? না ভুল লিখলাম? একবার দেখ তো ঠিক লিখলাম নাকি? দেখ লক্ষ্য কর। আমি জাস্ট কি করলাম? R2 transforms to R2 minus 3R1, R3 transforms to R3 minus 5R1 করলে এই দুটো রো এবার যদি তুই এইটা করিস R3 transforms to R3 minus 2R2 যদি করিস তাহলে নিচের রোটা পুরো 0 হয়ে যাবে। তুই যদি এটাকে চাপা দিয়ে দেখিস যে অগমেন্ট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর র‍্যাংক কত? ২ টো। ২ কেন? কারণ নাম্বার অফ নন জিরো রোজ। 0 রোজ তো এই নিচে একটা রয়েছে। নন জিরো রোজ মানে এটা আর এটা। ২ টো। তাহলে ২ আর র‍্যাংক অফ এবি কত? সেটাও দেখা যাচ্ছে ২। কিন্তু নাম্বার অফ ভেরিয়েবলস কত? ৩ টে। কারণ এক্স, ওয়াই আর জেড আছে। তাহলে এখানে কি হবে? এটার ক্ষেত্রে আমরা যে সূত্র ৪ টে দিয়েছিলাম, র‍্যাংক অফ এ ইকুয়াল টু র‍্যাংক অফ এবি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবলস থেকে যদি ছোট হয় তাহলে ইনফাইনাইট মেনি সলিউশন। তাহলে therefore infinitely many solution. Infinitely many solution. That's it.